সাক্ষ্যদীপ চারুকে বিয়ের জন্য প্রপোজ করে, চারু অ্যাকসেপ্ট করে নেয়। সাক্ষ্যদীপের বাড়ির সবাইকে ঘটনা বলে, সবাই এটা শুনে অনেক খুশি হয়। অন্যদিকে বুড়িমা যে বিপদের কথা বলেছিল সেটা আর কেউ না, সে হলো কুমার, যাকে কিনা দীপায় অনেক বছর আগে জেলে পাঠিয়েছিল। সে আজকে জেল থেকে ছাড়া পেয়েছে আর প্রতিশোধের আগুনে জ্বলছে। পুরো ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানান সূর্য দীপা সুখে রয়েছে আপনাদের দেখে কেমন লাগছে। সূর্য আর দীপা সোনারূপাকে ঘুম পাড়াতে থাকে। দীপা রূপাকে বলে, তোর তো এতটুকুই চাওয়া ছিল তাই না, দেখ আমরা সব এক হয়েছি। সূর্য বলে, হ্যাঁ দীপা, মাঝখানে শুধু কিছু বছর কেটে গিয়েছে, তার মধ্যে আমরা বুঝতে পারিনি আমাদের মেয়েগুলো এত বড় হয়ে গিয়েছে। রূপা জিজ্ঞেস করে, আচ্ছা আমরা এরকম থাকবো তো? দীপা বলে, হ্যাঁ আমরা এখন থেকে এরকমই থাকবো, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না, বাকি জীবনটা আমরা এইভাবে কাটাবো। সূর্য বলে, আচ্ছা অনেক রাত হয়েছে, এখন তোমরা দুজন ঘুমো। সোনারূপা ঘুমিয়ে গেলে দীপা আবার সূর্যের দিকে তাকায়, সূর্য দীপার দিকে তাকায়, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে সাক্ষ্যদীপ গান গাচ্ছিল আর কফি বানাচ্ছিল। তখন ওখানে চারু চলে আসে। সাক্ষ্যদীপ চারুকে দেখে বলে, কি হলো আপনি উঠে আসলেন কেন? আমি তো কফি বানিয়ে আনছিলাম। চারু বলে, আমি দেখতে এসেছি। সাক্ষ্যদীপ বলে, আমাকে দেখতে এসেছেন? চারু বলে, না কফি দেখতে এসেছি। সাক্ষ্যদীপ বলে, ও। সাক্ষ্যদীপের পর কফি বানাতে থাকে। চারু সাক্ষ্যদীপকে বলে, আমি কিন্তু কফিতে একটু বেশি চিনি খাই। সাক্ষ্যদীপ অবাক হয়ে বলে, ব্ল্যাক কফিতে আবার চিনি খান? চারু বলে, হ্যাঁ একটু। সাক্ষ্যদীপ বলে, খুব ভালো তো, ওই যে যান ওইদিকে চিনি রয়েছে, ওখান থেকে পেরে নিয়ে আসুন। সাক্ষ্যদীপ মনে সুখে গান গাইতে থাকে। সাক্ষ্যদীপ খেয়াল করে চিনি একটু বেশি উঁচুতে রাখা। চারু চিনির কৌটোটা নামাতে পারছে না। এটা দেখে সাক্ষ্যদীপ গিয়ে চিনি কৌটো নামিয়ে নিয়ে আসে। চারু সাক্ষ্যদীপকে থ্যাংক ইউ বলে। সাক্ষ্যদীপ চারুকে বলে, বলছি পাশে একজন থাকলে মন্দ হয় না তাই না? চারু জিজ্ঞাসা দৃষ্টিতে সাক্ষ্যদীপের দিকে তাকায়। সাক্ষ্যদীপ বলে, না না ওইভাবে বলিনি, আসলে আপনার উপরের তাক থেকে জিনিস নামিয়ে দেওয়ার জন্য সুবিধা হয় এর জন্য বললাম। সাক্ষ্যদীপের কথা শুনে চারু একটু হাসে। সাক্ষ্যদীপের পর নিজের অ্যাড দিতে থাকে। সাক্ষ্যদীপ বলে, আপনি এক প্যাকেটে পেয়ে যাচ্ছেন একটা ভালো বন্ধু, একটা ভালো গাইড, আর সব থেকে হলো আর একটা ভালো কুক। সাক্ষ্যদীপ নিজের প্রশংসা করে শেষ করতে পারছে না। সাক্ষ্যদীপ আবার বলে, চাঁদের গায়ে দাগ থাকতে পারে কিন্তু আমার গায়ে কোনো দাগ নেই। মার মেয়েকে সামলাতে সামলাতে মেয়েদের ব্যাপারে একটু হলো বুঝে গিয়েছি। সাক্ষ্যদীপের পর কফি বানিয়ে চারুকে দেয়। চারু কফি খেয়ে বলে, নাইস। সাক্ষ্যদীপ বলে, কে আমি? চারু বলে, না না কফিটা নাইস। চারু কফি খেতে থাকে। সাক্ষ্যদীপ আবার চিৎকার করে বলে, বাই দ্য ওয়ে আমি কিন্তু দেখতেও কতটা খারাপ না, জানেন তো আমি কখনো শুটিং স্পটে দিয়ে যাই না। বাই চান্স যদি আমাকে কোনো ডিরেক্টর দেখে ফেলে তাহলে তো তাদের হিরো টিরোদের বাদ দিয়ে আমাকে হিরো বানিয়ে নেবে। সাক্ষ্যদীপ এ কথা শুনে চারু জোরে জোরে হাসতে থাকে। চারুর সাথে সাথে সাক্ষ্যদীপ হাসে। চারু জিজ্ঞেস করে, আপনি কেন হাসছেন? সাক্ষ্যদীপ আবার বলে, আপনি হাসছেন তার জন্য সবাই হাসছে, তাই আমিও হাসছি। সাক্ষ্যদীপ আবার বলে, আমি তাহলে ভালো তাই না, আমি আপনাকে হাসাতে পারি ভালোই। চারু আরো হাসতে থাকে। সাক্ষ্যদীপের পর চান্স বুঝে হাতের কাছে ব্রকলি দেখে চারুর সামনে তুলে ধরে, যেন মনে হচ্ছে চারুকে ফুল দিচ্ছে। চারু অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা আবার কি? সাক্ষ্যদীপ বলে, এটা হলো সবজিদের মধ্যে সব থেকে দামি সবজি, আর এখানে এর থেকে আর দামি কিছু নেই। সাক্ষ্যদীপ সাহস করে চারুকে এবার মনের কথা বলেই দেয়। প্রথম দুইবার তুতলায়, তৃতীয়বার হাঁটু গেড়ে প্রপোজটা করেই ফেলে। সাক্ষ্যদীপ চারুকে বলে, উইল ইউ ম্যারি মি চারু? চারু তুমি কি আমাকে বিয়ে করবে? চারু অবাক হয়ে যায়। চারু কি বলবে বুঝতে পারে না। চারু ভাবতে পারেনি সাক্ষ্যদীপ এখন এটা বলবে। সাক্ষ্যদীপ করুণ দৃষ্টিতে চারুদিকে তাকিয়ে থাকে। সাক্ষ্যদীপ আবার বলে, উইল ইউ ম্যারি মি চারু? চারু কিছুই বলতে পারছে না। সাক্ষ্যদীপ এক হাত দিয়ে চারু হাত থেকে কাপ নিয়ে নেয়, যাতে চারু তার হাত থেকে ব্রকলিটা নিতে পারে। চারু প্রচন্ড লজ্জা পায়। চারু লজ্জা পেয়ে ব্রকলিটা হাতে নেয় আর সাক্ষ্যদীপ থেকে ঘুরে দাঁড়ায়। চারু কিছুই বলতে পারে না। চারু মুচকে হাসে। এটা দেখে সাক্ষ্যদীপ বুঝে যায় চারু রাজি হয়ে গিয়েছে। সাক্ষ্যদীপ ইয়েস বলে জোরে চিল্লাতে থাকে। চারু তো ভয় পেয়ে যায়। সাক্ষ্যদীপ আবার আই লাভ ইউ বলতে গিয়ে আই বলে থেমে যায়। সাক্ষ্যদীপ বলে, না না ঠিক আছে। অবশেষে এদিকেও দুজনের মিল হয়ে গেল। দুজন দুজনের মনের মতো মানুষকে খুঁজে পেল। পরের দিন সকালবেলা দীপা সূর্য সবার জন্য ব্রেকফাস্ট বানাতে থাকে। উর্মি সোনারূপাকে বলে, ভেবে কত শান্তি লাগছে জানিস, কত বছর পর আমরা সবাই একসাথে খাবো, তার উপর তোর বাবা মা একসাথে খাবার বানাচ্ছে। দীপা সূর্যকে বলে, আমাকে একটু জলটা দেন তো। সূর্য জলটা এনে ঢালতে গিয়ে বেশি জল ঢেলে ফেলে। এটা দেখে সোনা বলে, আচ্ছা আজকে সময় মতো আমরা খাবারটা পাবো তো? রূপা জিজ্ঞেস করে, কেন? সোনা বলে, না বাবা রান্না করে যা শুরু করেছে আমার তো এখন টেনশন হচ্ছে। রূপা বলে, আরে টেনশন করো না, মা আছে তো। সোনা বলে, মা আছে বলেই তো টেনশন, ওইদিকে দেখো কি হচ্ছে। দীপা সূর্যকে বলে, এখন তো আরো বেশি করে আটা ঢালতে হবে, এখন বেশি করে আটা দিন। সূর্য তো মুগ্ধ হয়ে দীপাকে দেখছে। সূর্য দীপার দিকে তাকে আটা ঢালে, কিন্তু আটা বেশি পড়ে যায়, চারদিকে মাখিয়ে যায়। দীপা বলে, আমাকে সাহায্য করার নামে কি করছেন আপনি দেখছেন তো, চারিদিকে এখন নোংরা হয়ে গেল, আমার কাজ কমাতে গিয়ে আপনি আমার কাজ বাড়িয়ে দিচ্ছেন। সূর্য বলে, আমি আটাটা মাখিয়ে দেই। দীপা বলে, না না আপনাকে কিচ্ছু করতে হবে না। সূর্য বলে, আমি আলুগুলো কিন্তু ভালোই কাটতে পারি। দীপা বলে, আপনাকে আমাকে আর কোনো সাহায্য করতে হবে না, আপনি যান ওদিকে যান। সোনা আবার সবাইকে বলে, দেখলে আমি যা বলেছিলাম। সোনার পর সূর্যদীপার কাছে গিয়ে বলে, বাবা তুমি কি সবকিছু ভুলে গিয়েছো নাকি? সোনার পর তার মাকে বলে, জানো মা বাবা কিন্তু সব করতে পারে, আমাকে সামলাতে গিয়ে বাবা সব শিখে নিয়েছে, বাবা রান্নাও করতে পারে। উর্মি বলে, তাই নাকি? সূর্য বলে, হ্যাঁ আমি সবকিছু রান্না করতে পারি, আসলে রান্নাঘরটা তো আমার পরিচিত না, এর জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। উর্মি বলে, অচেনার কি হলো, হাতের কাছে তো সবকিছু রয়েছে, আপনি স্বীকার করুন না। দিদির দিকে তাকিয়ে থাকতে থাকতে আপনি সবকিছু ভুলে গিয়েছেন, আর এখন দোষ দিয়েছেন রান্নাঘরের।
সূর্য লজ্জায় মাথা নামিয়ে নেয়। দীপা উর্মিকে বলে, উর্মি এখানে বাচ্চা কাচ্চারা রয়েছে, কি সব কথা বলছিস তুই? সোনা বলে, মা বাচ্চারা আর বাচ্চা নেই। সোনার পর রূপার কাছে গিয়ে বলে, এই যে তোমার আদরের রূপাকে কিছুদিন আগে একজন প্রপোজ করেছে। সূর্য দীপা তো অবাক হয়। সূর্য দৌড়ে গিয়ে রূপার কাছে যায়। সূর্য বলে, কে প্রপোজ করেছে? আমাকে তো বলনি কখনো। রূপা লজ্জা পাচ্ছে। রূপা বলে, সোনা আরিয়ানের কথা বলছে। সূর্য বলে, কে? ওই যে গিটার বাজাচ্ছে ছেলেটি? রূপা বলে, হ্যাঁ, ও তো সেদিন তোমাদের সামনেই বলল ও আমাকে ভালোবাসে, কিন্তু যে নাকি আমি ওকে বারণ করেছি সে অন্য গার্লফ্রেন্ড জুটিয়ে নিয়েছে। সোনা সুযোগ বুঝে রূপাকে বলে, কি হলো, এটা শুনে কষ্ট হচ্ছে? বলো বলো, কষ্ট হচ্ছে তোমার? রূপা বলে, কি যে বাজে বকছো তুমি। বাবা মার সামনে এটা বলে রূপা একটু লজ্জা পাচ্ছে। সূর্য দীপার কাছে গিয়ে বলে, দেখলো তো দীপা এসব কি চলছে? আমার তো মনে নেই আমি ওদের বয়সে এসব কিছু করছি কিনা। রূপার পর তার মার কাছে গিয়ে বলে, দেখলো তো মা, আমরা এখন ছোট নেই আর। দীপা রূপার কান ধরে বলে, দেখছেন তো ডাক্তারবাবু, আমাদের মেয়েরা এখন বড় হয়ে গেছে, আর ছোট নেই। উর্মি সোনার গাল ধরে বলে, হ্যাঁ, সোনারূপ এখন বড় হয়ে গেছে, এখন ফুটফুটে দুইটা জামাই আসবে। এইটা শুনে সোনারূপ অবাক হয়, কিন্তু সূর্য বাধা দিয়ে বলে, এত তাড়াতাড়ি জামাই আসার কোনো দরকার নেই, জামাই আসবে তো। আমি আর দীপা মাত্র সংসার শুরু করলাম, আবার কিছুদিন একটু সংসার করি, তারপর আমরা ওদের নিয়ে ভেবে দেখবো। ওরা বড় হয়েছে, ওদের বিয়ে হবে, দুজনে দুইটা জামাই আসবে বাড়িতে, ঘর ভর্তি বাচ্চা কাচ্চা থাকবে, মানে আমার নাতি নাতনি। সূর্যের এই কথা শুনতে সবাই হাসতে থাকে। সূর্য দীপাকে আবার জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে কি বলে ডাকবে? দীপা বলে, দাদু ভাই। সূর্য আবার বলে, আর তোমাকে কি বলে ডাকবে? দীপা বলে, দিদি ভাই। এরপর আবার দুজনে হাসতে থাকে। সূর্য উর্মির দিকে তাকিয়ে বলে, আচ্ছা ও কি বাদ পড়ে যাবে? আচ্ছা উর্মি, তোমাকে কি বলে ডাকবে? উর্মি তো চিন্তায় পড়ে যায়, সত্যি তো কি বলে ডাকবে? একদিকে সোনার উপর মাসিও হয়, আবার কাকিও হয়। সোনা এগিয়ে এসে সূর্য দীপাকে বলে, 7 জন্মের আগে আমরা কাউকে বিয়ে করবো না, কারণ রূপা তো বলেই দিয়েছে রূপার কাছে ভালোবাসা মানে হলো আমাদের বাবা মার ভালোবাসা। তাই যে পর্যন্ত আমরা আমাদের বাবা মায়ের মতো যে ভালোবাসবে তাকে খুঁজে না পাচ্ছি, সে পর্যন্ত আমরা বিয়ে করব না। তোমরা দুজন আমাদের কাছে আদর্শ, যাই হয়ে যাক তোমাদের ভালোবাসায় কিন্তু কমতি হয়নি। তখন ওখানে সাক্ষ্যদীপ চিৎকার করতে করতে আসে। সাক্ষ্যদীপ বলে, সেটি হবে না, মানে ভালোবাসা শুধু সূর্যদীপার মধ্যে দেখলেই হবে না। চারও সাক্ষ্যদীপের পিছনে এসে দাঁড়ায়। সাক্ষ্যদীপ আবার বলে, ভালোবাসা আমাদের দুজনের মধ্যে দেখতে হবে। সাক্ষ্যদীপ উর্মিকে চারু মনে করে। সাক্ষ্যদীপ নিজেকে সামলে নিয়ে আবার চারুর দিকে তাকিয়ে বলে, আমাদের দুজনের মধ্যে ভালোবাসা দেখতে হবে। চারু তো লজ্জা পাচ্ছে, চারু শুধু মাথা নিচু করে থাকে। চারু একটু দূরে দাঁড়িয়ে রয়েছে দেখে সাক্ষ্যদীপ বলে, মিস চারু, আপনি দূরে কেন দাঁড়িয়ে রয়েছেন? এদিকে আসুন। চারু এরপর সাক্ষ্যদীপের পাশে এসে দাঁড়ায়। সাক্ষ্যদীপ আবার বলে, ভালোবাসা আমাদের মতো এই নতুন তরতাজা প্রেমিক প্রেমিকাদের দেখে শিখতে হবে। রূপা বলে, পাপা তুমি কি আমাদের বলছো? একটু খুলে বলো কি হয়েছে। সাক্ষ্যদীপ রূপাকে বলে, এই যে তুই আমাকে প্রায় বাবা বানিয়ে ফেলেছিলি, আর সোনা চারুকে মা বানিয়ে ফেলেছিল, তাই আমরা ঠিক করেছি আমরা দুজন এক হব। সাক্ষ্যদীপের কথাতে সবাই খুশি হয়ে যায়। সাক্ষ্যদীপের পর চারুদিকে তাকিয়ে বলে, তাই আমি বলছিলাম ভালোবাসা আমাদের দেখেও শেখা যায়। চারু সাক্ষ্যদীপকে বলে, আপনিও না কি যে শুরু করেছেন। চারু লজ্জা পেয়ে মাথা নিচু করে থাকে। দীপা সাক্ষ্যদীপকে বলে, আপনি কি সত্যি বলছেন? সাক্ষ্যদীপ বলে, বিশেষ না হলে জিজ্ঞেস করুন। দীপা চারুকে জিজ্ঞেস করে। চারু বলে না। দীপা সাক্ষ্যদীপকে বলে, চারু তো না বলছে। সাক্ষ্যদীপ হাসে আর বলে, মেয়েদের না মানে তো হ্যাঁ। সাক্ষ্যদীপের কথা শুনে সবাই হাসতে থাকে। সূর্য এগিয়ে এসে সাক্ষ্যদীপের হাত ধরে বলে, কংগ্রাচুলেশন মিস্টার সরকার। সূর্যের পর চারুকে বলে, চারু আমার মনে হয় কি জানো, তুই মোনার থেকে বেটার কোনো লাইফ পার্টনার পেতেই না। চারু বলে, খুব মজা নিচ্ছ তাই না এসএস? সোনার পর বলে, আমরা দুজনে অনেক খুশি হয়েছি। সোনা বলে, আমার অনেক আনন্দ হচ্ছে। সাক্ষ্যদীপ বলে, আমরা আনন্দ করব, আজকে বাড়িতে পার্টি হবে, আর যা হওয়ার আজকে হবে, কারো কোথাও যাওয়া চলবে না। উর্মি বলে, আজকে কিভাবে হবে? সবাই এটা নিয়ে তর্ক করতে থাকে। দীপা সাইডে গিয়ে মনে মনে ভাবে, ওই বুড়িমা হয়তো তাহলে ভুল বলেছিল, আমাদের সবকিছুই তো ভালো হচ্ছে। ঠাকুর তুমি দেখো আমাদের সবকিছু যেন ভালোই থাকে। তখন আমাদের সে জেলে আসামিকে দেখানো হয়। জেলে আসামি এত বছর পর ছাড়া পেয়েছে। জেলে আসামিটি আর কেউ নয়, উনি হলো কুমারবাবু। দীপাই কুমারবাবুকে জেলে পাঠিয়েছিল। জেল থেকে বেরিয়ে কুমার পুরনো কথাগুলো মনে করতে থাকে। কুমার বলে, আমি বেরিয়েছি দীপা, আমি ঠিক বেরিয়ে এসেছি। আমার জীবনে অনেকগুলো দিন তুমি নষ্ট করেছো, তার হিসাব নিকাশ তো তোমাকে দিতেই হবে। ওইদিকে সূর্য সাক্ষ্যদীপকে সাইডে নিয়ে বলে, মিস্টার সরকার, আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি এই কাজটা করবেন। আমার তো আজকে অনেক আনন্দ হচ্ছে। এটা বলে সূর্য পাগলের মতো হাসতে থাকে। সাক্ষ্যদীপ বলে, আপনি হাসছেন কেন? সূর্য বলে, জানি না আমার কি হয়েছে, কিন্তু এটা শোনার পর থেকে আমার অনেক আনন্দ হচ্ছে। তখন রূপা চারুকে নিয়ে এসে বলে, অনেক হয়েছে তোমাদের হাসাহাসি, এখন তাহলে এটাই ফাইনাল হলো, চারু আমাদের মা হচ্ছে। সূর্য আবার পাগলের মতো হাসে। ওইদিকে দীপা আবার কি যেন মনে মনে ভাবছে। সোনা সূর্যকে বলে, বাবা আমার মনে হচ্ছে তুমি মন থেকে হাসছো না। সূর্য বলে, না না, আমি মন থেকে হাসছি। সোনা বলে, তোমার হাসি দেখে মনে হচ্ছে তুমি আর্টিফিশিয়াল হাসি হাসছো, তুমি তো এরকম হো হো করে হাসো না। সূর্য বলে, আমার যখন যেরকম ইচ্ছে হবে আমি তো সেরকম হাসবো। উর্মি সোনার সাথে সাথে বলে, আমারও তাই মনে হচ্ছে, কেসটা কি বলতো? সোনা বলে, আমার মনে হয় বাবা এক্সপেক্ট করেনি চারু আর সাক্ষ্যদীপ আঙ্কে লেখা হবে, তাই বাবা যে। সূর্য বলে, যে মানে কি? তখন রূপা এসে বলে, যে মানে হলো জেলাস। সূর্য বলে, আমি জেলাস? সূর্য সোনাকে বলে, মারবো একটা থাপ্পড়। সোনাকে দীপার পিছনে গিয়ে লুকায়। সূর্য দীপাকে অভিযোগ করতে থাকে, দেখো ও আমাকে জেলাস বলছে। আমি কখনো আমার বাবাকে বলতে পেরেছি যে তুমি ওই মেয়েটার জন্য জেলাস? ও আমাকে জেলাস বলছে। এই কথা শুনে উর্মি বলে,
না 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 দাদাই, আপনার তুলনা কি কারোর সাথে হয় নাকি? আপনার জন্য কি কম মেয়ে পাগল ছিল? সূর্য বলে, তুমি কি এখন একটু চুপ করবে? বাচ্চাদের সামনে কি সব বলছো তুমি? উর্মি বলে, আমি চুপ থাকলে কি হবে? সত্যি তো আপনার মধ্যে কিছু একটা ব্যাপার রয়েছে, তার জন্য মেয়েদের মনের মধ্যে কিছু একটা হয়। উর্মি দীপার কাছে গিয়ে বলে, আমি ঠিক বলেছি না দিদি? সাক্ষ্যদীপ বলে, আমার মনে হিপনোটাইজ করে। চারু সাক্ষ্যদীপকে বলে, আপনি ওদের সাথে তাল দিলেন? উর্মি বলে, আমি তো শুধু রহস্যটা জানার চেষ্টা করেছিলাম। দীপা বলে, তোমাকে আর কিছু জানতে হবে না, তুমি এখন চুপ করে যাও। সোনা বলে, না না, কাকে আর চুপ করবে কেন? চারু বলে, আমি কারণটা বলি। এসিস এর মধ্যে এমন কিছু গুণ রয়েছে যার জন্য মেয়ের এসিস এর জন্য পাগল হয়, আর এর জন্য সম্পূর্ণ দায়ী হলো জি। দীপা বলে, আমি আবার কোথা থেকে আসলাম এর মধ্যে? চারু বলে, তুমি আসলে কারণ এসএস কে সবার থেকে আলাদা করে তোমার প্রতি ভালোবাসার জন্য। চারু ইমোশনাল হয়ে বলতে থাকে, আজকাল তো সম্পর্কে একটু সামান্য ঝগড়া হলেই ছাড়াছাড়ি হয়ে যায়, সেদিকে তোমরা ভিন্ন। সবাই হয়তো তোমাদের দেখে ভাবে এখনকার সময়েও কি এটা সম্ভব? হয়তো মেয়েরা সেই সত্যি ভালোবাসাটা দেখার জন্যই এসএস এর জীবন আসতে চায়। সূর্য আর দীপা দুজন দিকে দেখে। সাক্ষ্যদীপ এগিয়ে এসে সূর্য আর দীপাকে বলে, ব্যাস হয়ে গেল। সবকিছু নিজেদের দিকে শেষ মুহূর্তে টেনে নিলেন। কোথায় একটা বয়স্ক লোক ফুটফুটে মেয়েকে পেয়েছে, তাদের বিয়ে নিয়ে ভাববেন, তা না করে কিসব কথা বলছেন? দীপা বলে, একদম ঠিক বলেছে সাক্ষ্য স্যার, পুরোনো কথা উঠানো আর ঠিক না। সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ একদম ঠিক বলেছেন। সব থেকে বড় কথা হলো কৌটোপাড়া। সাক্ষ্যদীপের পর কালকের সব ঘটনা বলে, কিভাবে কি প্রপোজ করলো সবকিছু। সাক্ষ্যদীপের মুখে সবটা শুনতে সবাই হাসতে থাকে। ওইদিকে কুমার একটি বারে গিয়েছে, তখন একটি লোক এসে কুমারকে ছবি দেওয়ার বলে, দীপারা তো এখানে নেই। কুমার তো রেগে যায়। কুমার বন্দুক বের করে বলে, এখানে নেই তাহলে কোথায় রয়েছে?